লতি খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে যেগুলো দেশি লতি সেগুলো ভালো লাগে। আর কেনাগুলা কিন্তু তেমন ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব দেশি লতি। আর এটা আমি রাজশাহী থেকে নিয়ে এসেছি। কারণ আমার কেনা লতিগুলো খেতে ইচ্ছে করে না। ছোটবেলায় দেখতাম আমার বাবা লতি নিয়ে আসতো। আর যখন ইলিশ মাছ নিয়ে আসতো তখন ওই কেনা লতিগুলো নিয়ে আসতো আর কি। কেনা বলতে কিনে নিয়ে আসতো বিদেশি লতিগুলো, আর সেটা তেমন খেতে স্বাদ না। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমরা কখনো কিনে খাই না, সবসময় আমাদের বাড়ির পাশে হয়, সেটা তুলেই খাই। তো ঢাকায় আসবো এজন্য আমি লতিগুলো নিয়ে এসেছিলাম। লতি যেটা দিয়েই রান্না করা হয় না কেন আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ। আর আজকে আমি রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে, এটা দিয়েও ভীষণ মজা লাগে। মাছটাও কিন্তু আমি রাজশাহী থেকে এনেছি। কারণ ঢাকার মাছ আমার খেতে ইচ্ছে করে না, বিশেষ করে ঢাকার পুকুরের মাছগুলো আর কি। আর নদী সমুদ্রের মাছের কথা তো আলাদা বিষয়, কিন্তু পুকুরের মাছ খাই না, কারণ আমি দেখেছিলাম মাছ কিভাবে চাষ করে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাথার সঙ্গে অন্যান্য মাছ দিয়েই মাথাটা ভালো করে নাড়তে পারছিলাম না, তাই অন্যগুলো মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাথাটা ভালো করে ভাজলাম। আর এখানে এই যে রান্নার জন্য পেঁয়াজ টিয়াজ ভেজে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, সব মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিই। তো যেটা বলছিলাম, ঢাকার মাছ খাই না, এই জন্য আমি আগে যে বাসায় ভাড়া থাকতাম, তো সেই বাসার পাশে একটা পুকুর আছে। আর সেই পুকুরে আশেপাশের যত বাসা আছে সব বাসার ময়লা আবর্জনা সেখানে ফেলে। পুরা পুকুর ময়লাতে ভরপুর। তো একদিন দেখি সেই পুকুর থেকে অনেক তেলাপিয়া মাছ ধরেছে। আর ধরার পরে সেগুলো হচ্ছে বিক্রি করছে। তো এই যে আমি এটা দেখছি, দেখার পরে আমার মাছ খাওয়ার রুচিটাই হারিয়ে গেছে। তো তারপর থেকে আমি ঢাকায় বিশেষ করে পুকুরে যেগুলো মাছ সেগুলো কখনো কিনে খাই না, আমি রাজশাহী থেকেই সবসময় নিয়ে আসি। এত মাছ সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এক গামলা পানি ঢেলে দিলাম, কারণ আমার মেয়ে ঝোল বেশি পছন্দ করে। আর সে ঝোলটা বেশি পছন্দ করে বলে একটু ঝোলটা আমার বেশিই রাখা লাগে। তো রান্না শেষ করে আমার মেয়েকে খেতে দিয়েছি। আর ও তো কোনো কিছু খেতেই চায় না। তো আজকে মাথাটা খেতে বলেছি, বাট সে বলতেছে এত বড় মাথা আমি কি খেতে পারবো। ছোট থেকেই সে তেমন কিছু খেতে চায় না। ও যে কিছু খায় না সেই হিসেবে তার স্বাস্থ্য তার আরও চিকন হওয়ার কথা। যাই হোক, মেয়েটার অনেক মন খারাপ ছিল, সে বাইরে যেতে চাচ্ছিল, এজন্য তাকে একটু বাইরে নিয়ে আসলাম। আর বাইরে আসা তার পছন্দের খাবার ফুচকা, পিৎজা এগুলো খাওয়া। তো আজকে আর সে ফুচকা খেতে চায় নাই, সে খাবে পিৎজা। তো অনেক দোকান ঘুরলাম, ঘুরে 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 কোনো দোকানেই পিৎজা নাই। তো মেয়েটার মনটা তো খুব খারাপ হয়ে গেল। সে পিৎজাই খাবে, অন্য কিছু সে খাবে না। বারবার বলছিলাম অন্য কিছু খাবার খাও, বাট সে কোনো কিছুতেই কোনো খাবারই খাবে না। পিৎজা হলে খাবে, নয়তো বাসায় চলে আসবে। ওর মন খারাপ থাকলে আমারও ভীষণ খারাপ লাগে। ওর যখন হাসি মুখ দেখি তখন খুব ভালো লাগে। এজন্য আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশিতে রাখার। আমি চাই না কোনো কিছুতে বা কোনোভাবে সে আমার কাছ থেকে কষ্ট পাক। আমি সব সময় চাই সে ভালো থাকুক। আর তার ভালো থাকার জন্য আমি সব সময় টেনশনে থাকি তাকে কিভাবে ভালো রাখবো। ও খাচ্ছে, আমি বসে আছি, কারণ আমার একদমই খেতে ভালো লাগে না, তাই তাকে বসে বসে খাওয়াচ্ছি। সন্তানরা খুশি থাকলে মাদের খুশি, মা হয়ে বুঝতে পেরেছি। আমার মেয়ে আমার কাছে জোর করে কোনো কিছু চায় না, বাট কোনো কিছু মুখ ফুটে বললে সেটা না দেওয়া পর্যন্ত আমার খুব খারাপ লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।